একটু বড় কিতাব করে দিলে। কিতাব আপনাদের সামনে নাই? কিতাব আপনাদের আমাকে সামনে নাই, মানে আম- আপনাদের কাছে কিতাব নাই? না ওস্তাদ, আমার কাছে তো কিতাব নাই। ওই আপনি মোবাইলে জুম কিতাবের করলে একটা অনেক সময় ব্যবস্থা বড় করে দেখা নেবেন। যায়, জুম আর করে বড় দেখেন। করলে, এই যে বড় করলাম, এই যে মনে করেন বড় করলাম, তাহলে তো এই যে কেমন হয়ে গেছে না? দেখেন, জি, জায়গায় ধরবে না। ওই যারা এখন কি আপনার স্পষ্ট রেকর্ড বোঝা দেখবেন তারা যাচ্ছে? নিজেরা কিন্তু জুম করবেন। এই দেখো। জুম করে না নিতে হবে, এই রেকর্ড যে না, দেখেন। আপনি যখন এই ক্লাসটা বুঝতে রেকর্ড পারো- হয়ে যায়, হয়ে যাওয়ার পরে আমরা যখন ভিডিও পাই তখন আপনার ওগুলা আর ইয়ে করা যায় না, তো বড় করা যায় না। এটা আপনি জি, দেখেন, এটা এখানে এখন দেখেন, এখানে এখন দোষ যেটা না, আছে এটা এটা একটা বড়দের পেজ। সাথে কথা বলতে হবে। এখন এই যে মনে করেন যে আমি জুম করলাম, বড় করলাম, তাহলে এখন আমি পড়াবো কিভাবে? দেখেন, ধরছে কি, জায়গা হচ্ছে? জি না, জি হুজুর, আপনার এখানে সমস্যা না, পড়াবেন। এটা যখন রেকর্ডটা সেভ করা হয় ওই সময় একটু সমস্যা হয় আর কি। এটা বড় হুজুরের সাথে কথা বললে ঠিক হইব ইনশাল্লাহ। হুম। ও, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ওই বড় হুজুরের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানুষ দৈনন্দিন জীবনে অগণিত ফেল এর সম্মুখীন হয়। অগণিত ফেল সম্মুখীন হয়। যেমন আপনি মানে ফেল মানেই তো হচ্ছে কাজ। তো আমরা কি অনেক কাজের সম্মুখীন হই না? খাওয়া, এটা একটা কাজ, জি, এই কাজের সম্মুখীন হই। পান করা, এটা একটা কাজ, এটা আমরা সম্মুখীন হই। এরপরে হুম, এই, ওস্তাদ আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, আটকে আটকে তো আসতেছে। উস্তাদের তো কথা শোনা যাচ্ছে না। জি, আচ্ছা, এখন জি, জি, এখন জি, শোনা যাচ্ছে। এখন কি হ্যাঁ শুনতে এখন পাচ্ছেন? আসতেছে। জি জি, জি, এখন আসতেছে জি ওস্তাদ। ওস্তাদ। আচ্ছা, বলতেছে মানুষ দৈনন্দিন জীবনে অগণিত ফেলের সম্মুখীন হয়, যথা না চলা সাহায্য করা। একটা মানুষ বিপদে পড়ছে, আপনি তাকে সাহায্য করলেন, তাহলে এই সাহায্য করে এটা একটা কাজ, এই কাজে আপনি সম্মুখীন হলেন। সারি বা পান করা, পানি পান করবেন, এটা তো প্রতিনিয়ত মানুষ প্রয়োজন মুখাপেক্ষী। ধরাবা, একজন আরেকজনকে মারলো, তাহলে এই কাজের সম্মুখীন সে হলো। এই ধরনের অনেক কাজের সম্মুখীন মানুষের প্রত্যেক দিনে হয়। এটাই বলছে এখানে, যে মানুষ দৈনন্দিন জীবনে অগণিত ফেলের সম্মুখীন হয়, অগণিত কাজের সম্মুখীন হয়। যেমন নাসারা সাহায্য করলো, হ্যাঁ, সারি বা পান করলো, দরাবা মারলো, কাতাবা লিখলো, হারাবা পালালো, জাহাবা গেল, সামিয়া শুনলো, জালাসা বসলো, পাহালা করলো, তলাবা খোঁজ করলো, ইত্যাদি। এই ধরনের অনেক কাজের সম্মুখীন আমরা হই। এতে এই সমস্ত ফেলকে পূর্বের 14টা সিগাতে রূপান্তরের সুবিধার্থে আরবি ভাষাবিদগণ ফা আইন লাম 3টি অক্ষর দ্বারা ফেলের ওজন নির্ধারণ করেছেন। এই সমস্ত ফেলে, যে উপরে যতগুলো ফেল গেল, নাসারা, সারিবা, দরাবা, কাতাবা, হারাবা, জাহাবা, যতগুলো ফেল গেল, এই সমস্ত ফেলকে পূর্বে 14টা সিগাতে রূপান্তরের সুবিধার্থে, পূর্বে 14টা সিগা গেছে না, ওই যে ফালা ফালা ফালু ফালা ফালা ফালনা, মুজারের ইয়াফালু ইয়াফালান ইয়াফালুনা তাফালু তাফালনা ইয়াফালনা তাফালু তাফালনা তাফালুনা তাফালনা তাফালু তাফালনা আফালু নাফালু। এই মুজারের 14টা সিগা, মাঝির 14টা সিগা গেল। তো এই যে ফেল গুলো, এখন মনে করেন নাসারা দেওয়া 14টা সিগা টানবো, নাসার নাসার নাসরু নাসার 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 না, ইয়ানসুর ইয়ানসুর নানসুর নানসুর তানসুর নানসুর তানসুর 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 না তানসুর না তানসুর তানসুর নানসুর নানসুর। এই যে প্রত্যেকটা ফেল 14টা সিগা হবে। তো এই সমস্ত ফেলকে পূর্বের 14টা সিগাতে রূপান্তরের সুবিধার্থে আরবি ভাষাবিদগণ আইন লাম 3টি অক্ষর দ্বারা ফেলের ওজন নির্ধারণ করেছেন। যে এই 3টা অক্ষর দ্বারা ফেলের ওজনটা নির্ধারণ করা হবে, ফেলকে মাপ করা হবে। এরকম একটা মাছদার পাওয়া গেল, তো এই মাছদার থেকে তার মূল হরফ হলো এই 3টা। এই 3টা দিয়ে মাঝির গড়দান 14টা টানতে হবে, মুজারির গড়দান 14টা টানতে হবে। প্রাথমিকভাবে ফেল মাঝি এর 4টি ওজন, ফেলে মুজারে এর 4টি ওজন ঠিক করা হয়েছে। ফেলে মাজি এর ওজন সমূহ ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। বুঝছেন? প্রথমত
প্রাথমিকভাবে ফেল মাঝির 4টি ওজন আর মুজারেরও 4টি ওজন ঠিক করা হয়েছে। মানে যে যতগুলো এরকম ফেল পাবেন, প্রত্যেকটা ফেলের মূল হরফ থাকবে তিনটা হরফ থাকবে। ওই 3টা হরফ, এর প্রথম হরফকে বলা হবে ফা কালিমা, দ্বিতীয় হরফকে বলা হবে আইন কালিমা, তৃতীয় হরফকে বলা হবে লাম কালিমা। এই 3টা হরফ দ্বারা ফেলে মাজির মানে মূল গঠনটা তৈরি হবে, ওজনটা তৈরি হবে। এখন এটা কোনো সময় ফাআলা হবে, কোনো সময় ফাইলা হবে, কোনো সময় ফাউলা হবে, কোনো সময় ফাআলালা হবে। ফেলে মাজির ওজন সমূহ 4টি: ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। যেমন এই যেখানে আছে নাসারা, এটা একটা কাজ। তাহলে এটার মূল হলো 3টি হরফ, নুন সাদ র, নাসারা। তাহলে এই 3টি হরফ, এখন এই যে 14টা সিগা টানার সুবিধার্থে এই 3টি হরফ, এর প্রথম হরফকে হলো ফা কালেমা, দ্বিতীয় হরফকে আইন কালেমা, তৃতীয় হরফকে লাম কালেমা। এই 3টি হরফের দ্বারা ফেলে ওজনটা নির্ধারণ করা হয়েছে। এখন ফা আইন লামের দ্বারা তো হলো, এখন কোন সময় এটা আপনার ফাআলা হবে, হ্যাঁ, কোন সময় ফাইলা হবে, কোন সময় ফাউলা হবে, কোন সময় ফাআলালা হবে। তো যেমন এখানে নাসারা, এটা ফাআলা, এই ওজন হয়েছে। আর তাহলে এখানে দেখেন সামিয়া, এটাও কিন্তু 3টা হরফ, ফা আইন লাম, এই সিনটা হলো ফা কালিমা, মিমটা আইন, আর আইনটা হলো লাম কালিমা। তো এই 3টা আপনার হয়েছে ফাইলা এর ওজনে। সবগুলো কিন্তু মাঝি, কিন্তু ফাইলা ওজনে। এরপরে আপনার ফাউলা, এখানে এটা নাই, কারুমা, এটা একটা ফেল মনে করি, কারু মানে সম্মানিত হয়েছে। তাহলে এটা যদি আপনি ফেল ব্যবহার করতে চান, তাহলে এটার ফেলে মাঝে হবে আবার ফা আইন লাম কালিমাটা এই ওজনে, ফাউলা কারুমা। আবার বা সারা, এটা আবার এই ওজনে হবে ফেলে মাঝি। এই ফাটা হলো ফা কালিমা, আইনটা হলো আইন কালিমা, প্রথম লামটা হলো লামে আউয়াল, আর দ্বিতীয় লামটা হলো লামে সানি। হ্যাঁ, তো এই 3টা হরফেই হলো। তাহলে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় এখন যে ফেলে মাঝি এর ওজন সমূহ কয়টা ও কি কি, ফেলে মাঝির ওজন সমূহ কয়টা ও কি কি জিজ্ঞেস করা হলে আপনারা উত্তর দিবেন যে ফেলে মাঝির ওজন সমূহ 4টা। কি কি? ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা, এই 4টা হচ্ছে ফেলে মাঝি এর ওজন সমূহ। যদি জিজ্ঞেস করা হয় যে ফেলে মুজারে এর ওজন সমূহ কয়টা ও কি, তখন আপনারা বলবেন যে ফেলে মুজারের ওজন হচ্ছে 4টি। কি কি? ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফউলু, ইফআলিলু। কারণ আগে গেছে ফেলে মাঝি 14টা সিগা, ফেলে মুজারের 14টা সিগা। ফেলে মাঝি তো বুঝলাম যে ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা এই ওজনে আসবে। ফেলে মুজারে এটা কোন ওজনে আসবে? ফেলে মুজারে আপনার যে কোনো কাজ হোক, কর্ম হোক, ফেল হোক, সেটা এই 4টার যে কোনো একটাতে আসবে। এই তো ফেলে মুজারেটা কোনো সময় ইয়াফআলু হবে, কোনো সময় ইয়াফইলু হবে, কোনো সময় ইয়াফউলু হবে, কোনো সময় ইফআলিলু হবে। যেমন এই যে উপরে গেছে নাসারা, এই নাসারার ফেলে মুজারে মনে করেন আপনি বানাবেন, তাহলে ফেলে মুজারেটা কার ওজন হবে? ফেলে মুজারেটা হবে এই যে ইয়াফউলু এই ওজনে। ইয়ানসুরু, সারিবা, পান করা, পানি পান করা। তো সারিবার ফেলে মুজার আপনি বানাবেন মনে করেন, তাহলে মুজারেটা কার ওজনে হবে? ইয়াফআলু। সারিবা ইয়াশরাবু, ইয়াফআলু। সামিআ ইয়াসমাউ। আচ্ছা, মনে করেন আপনার দরাবা ইয়াদ্রিবু, ওই যে মারা, দরাবা মারলো, দরাবা ইয়াদ্রিবু মানে মারা। তাহলে এটার আপনি ফেলে মুজারে বানাবেন কিভাবে? তাহলে এটাকে আপনাকে বানাতে হবে ইয়াফইলু, ইয়াদ্রিবু। তাহলে ফেলে মাঝে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, সহজ কথা হচ্ছে, যদি প্রথমত এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে, যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে ফেলে মাঝি এর ওজন কয়টি ও কি কি, তাহলে আপনাকে বলতে হবে ফেলে মাঝির ওজন হচ্ছে 4টি। কি কি? ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। যদি বলা হয় ফেলে মুজার ওজন কয়টি, তখন আপনাকে বলতে হবে ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফউলু, ইফআলিলু। এটা হচ্ছে আপনাদের আজকের কাজ। আচ্ছা, এরপর আসি 17 নম্বর পৃষ্ঠায়। কি বলছে যে এই ওজনগুলোকে সামনে রেখে অগণিত ফেলের সিগা ঠিক করা যায়। এই ওজনগুলো, এই যে কোন ওজনগুলো,
ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা, ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফউলু, ইফআলিলু। এই ওজনগুলোকে সামনে রেখে অগণিত ফেলের সিগা ঠিক করা যায়। যেমন ফাআলা, ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। ফাআলা দিয়ে অগণিত ফেল হবে। যেমন তলাবা, এই যে তলাবা ফাআলা, তাহলে ফাআলা দিয়ে একটা ফেল হলো তলাবা। তলবা ইয়াতলুবু মানে হচ্ছে ডাকা, অন্বেষণ করা, তলব করা। যেমন আপনাদেরকে বলা হয় তলাবুল ইলম, মানে ইলম অন্বেষণ করা। তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী। আপনাদের বলে তালিবুল ইলম। কিন্তু ঘটনাচক্রে আমাদের গ্রাম অঞ্চল যেগুলো আছে, এগুলোতে আবার সাধারণ মানুষের জ্ঞান ওভাবে পরিপূর্ণ না থাকার কারণে কি হয় না, তারা কি বলে তালিবুল ইলম, এটাকে তারা বলে তালপিলিম। তো এটা হলো সাধারণ মানুষের একটা অবস্থা আর কি। আচ্ছা, তাহলে ফাআলা এখান থেকে অগণিত ফেল তৈরি হবে। যেমন ফাআলা ওজন হয়েছে তলাবা, ফাআলা ওজন হয়েছে দরাবা, ফাআলা ওজন হয়েছে নাসারা, ফাআলা ওজন হয়েছে কাতালা, ফাআলা ওজন হয়েছে আপনার আহ, ফাতালা, ফাআলা ওজন হয়েছে আপনার কাতালা, নাসারা, জাহাবা, দরাবা, জাহাবা। জাহাবা। এরকম আরো অনেক ফেল আছে। জাহাবা, এরকম আরো অনেক ফেল আছে। এরপরে হুজুর, ফাইলা, এগুলোতে অগণিত ফেল হয়। যেমন বলেন। হুজুর, একটা যদি আমরা একটা মানে বাক্য যদি তৈরি করি যে সে একজন পুরুষ কাজটি হ্যাঁ, করেছে, এটার আরবিটা হ্যাঁ, ট্রান্সলেশনটা কিভাবে কিরকম হবে? হ্যাঁ, এখনো সেটা আপনারা করতে পারবেন না, যেহেতু প্রাথমিক অবস্থায় আছে। এটা পরবর্তীতে পারবেন। হ্যাঁ, মানে এখন উদাহরণ দিলে আর কি, পারবেন মানে না। উদাহরণের জন্য। হুম, হ্যাঁ, কি বললেন? আরবিটা আবার বাংলাটা বলেন। সে একজন পুরুষ কাজটি বাংলাটা করেছে। আবার বলেন। ফাআলা ফাআলা রাজুলুন। হ্যাঁ, কাজটি করেছে ফাআলা বললেই তো হলো, সে একজন পুরুষ করেছে। হ্যাঁ, ফাআলা, সে হ্যাঁ, একজন পুরুষের সে মধ্যে একজন পুরুষ ফাআলার মধ্যে কাজটি হওয়া আছে, করেছে সে আর একজন কি। পুরুষ। হ্যাঁ, এই যে সে একজন পুরুষ করেছে ফাআলা, আর কাজটি যদি আপনি বলতে যান, তাহলে কাজের আরবি হচ্ছে আল ফেলু। তাহলে আপনারাও বলতে পারেন ফাআলা যালিকাল ফিল, যালিকাল ফিলা, যে সে একজন পুরুষ ওই কাজটি করলো বা করেছে। জি, জি। সে একজন, আপনি বলেন যে সে একজন পুরুষ ইলম অর্জন করেছে, তাহলে তলাবাল ইলমা, সে একজন পুরুষ ইলম অর্জন করেছে। আর বললেন যে সে একজন পুরুষ জায়েদকে বা তাকে প্রহার করেছে, তাহলে হবে দরাবা জাইদা, সে একজন পুরুষ জায়েদকে প্রহার করেছে। আপনি যদি বলেন যে সে একজন পুরুষ আহ, আহ, তাকে প্রহার করেছে, তাহলে হবে দরাবাহু, জমিতে লাগাইতে হবে। সে এক্ষেত্রে কি একজন পুরুষ হুজুর আরবি 10 ভাষায় কি বা ওই যে 5, আমরা যে এখানে যে শুনেছো? আছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুম, হুমা, হুন্না, এগুলো কি ব্যবহার করা হয় না, মানে বেশি ক্ষেত্র বিশেষ? হ্যাঁ, এগুলো তো হুজুর, প্রয়োজনে ব্যবহার করতে হবে। যেমন আমি ওই যে বললাম যে দরাবাহু, উস্তাদ জি, সে একজন পুরুষ তাকে প্রহার করেছে। জি, কে বললেন? হুজুর বলেন। হ্যাঁ, বলছি যে তিন হরফ বিশিষ্ট শব্দ আসলে ওজন গুলো আমাদের জন্য সহজ হয়। যেমন ফা এর জায়গাত ফা কালিমা, আইনের জায়গাত আইন কালিমা, লামের জায়গাত লাম কালিমা। এখন যদি 4 হরফ বিশিষ্ট বা 5 হরফ বিশিষ্ট হরফ আসে বা শব্দ আসে, তখন আমরা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা চিনবো কিভাবে? হুম, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে 3 হরফ বিশিষ্ট হলে তো বুঝলাম, ফা কালিমা, জি, আইন কালিমা, লাম কালিমা। কিন্তু যদি 5 হরফ বিশিষ্ট হয়, তখন আমরা কিভাবে বুঝবো? যেমন আলিমা ইয়ালামু ইলমান ওয়া উলুমান, উলুম এটা কিন্তু একটা 4 হরফ বিশিষ্ট হরফ। তাহলে এটা কিভাবে বুঝবো? এটা আপনাকে প্রচুর পরিমাণ আরবির সাথে সম্পর্ক রাখতে হবে এবং অভিধান দেখতে হবে। প্রত্যেকটা শব্দের অভিধান দেখতে হবে। অভিধান দেখলে মূল হরফটা বের হয়ে চলে আসবে।
প্রত্যেকটা মাসদার আছে, ওই মাসদার গুলো থেকে আপনার মাজি মুজারে এগুলো ওখান থেকে আপনাকে বের করে নিতে হবে অভিধান দেখে দেখে। কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে ফা কালিমা আউয়াল নাকি কি বলছিলেন? বুঝছেন? কিন্তু তারপরে তো চারটা, এখানে ইয়া ফাআলু, এখানে তো একটা আছে না ইয়া ফাআলু, এখানে তো চারটা। তো এটা কিভাবে বুঝুম? উপরেরটা তো বুঝলাম তিনটা হরফ দিয়ে, ওই যে তিনটা লাম, তারপরে আপনার ইয়ে দিয়ে আমরা চারটা বুঝে একটা দিছি। বলেন, চারটা একটা একটা শব্দ বলেন চারটা। চারটা হইছে ইয়া ফাআলু। চার হরফ বিশিষ্ট এই যে বলছি, একটা মাসদার বলেন। ফাআলু এটা তো ফাআলু, এটা তো মুজারে, আর তো তিনটাই হরফ। ফাআলা মাঝে হলো ফাআলা, আর মুজারে হলো আচ্ছা আচ্ছা ফাআলু। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 জি। আমার একটা প্রশ্ন ছিল। যেমন আল কুরআনুল তারপর কারীম, হুজুর লাস্টে, আল কুরআনু, লাস্টে দিয়ে একটা আছে ওই আল কুরআনু, থামেন, আল কুরআনু ফাআলালা, ফাআলালা লাস্টে দিয়ে এটা আছে না ফাআলালা। আলিফ তারপর নুন, ভাই কুরআন। হুজুরকে বলতে দেন, হুজুরকে বলতে দেন। আচ্ছা, আমি পড়াটা শেষ করি, এরপরে আপনাদের প্রশ্ন পর্ব শুরু হবে, হ্যাঁ? নাহলে পড়া আওলায় ঝাওলায় যাবে। পড়াটা শেষ হোক, এরপর যার যেটা প্রশ্ন আছে একে একে প্রশ্নগুলোর হুজুর, উত্তর দেবো, ঠিক আছে? ওজনের বিষয়টা আবার একটু পড়াইলে ভালো হইতো। আমি এটা মানে হ্যাঁ। মাথায় কিছু ঢুকে নাই। আচ্ছা, মানে বলতেছে যে ফেলে মাঝে ওজন, আপনি যত মাছদার পাবেন, মানে অনেক কাজের আমরা সম্মুখীন হই, বলা হলো না, অনেক জি জি কাজে তো আমরা সম্মুখীন হই। তো এই যে কাজগুলো মানে ফেল গুলো, এই ফেল গুলোর আপনাকে তো হয়তো অতীত কাল দিয়ে ব্যবহার করতে হবে, নাহলে বর্তমান ভবিষ্যৎ ব্যবহার করতে হবে। যেমন আপনি কথার কথা মনে করেন যে আপনি বললেন যে আমি খেয়েছি, তাহলে খাওয়া আরবি হলো আকালা, ইয়াকুলু আকলান। তাহলে এই যে মনে করেন খাওয়া, এটা একটা কাজ, এটা আমরা সম্মুখীন হলে, তা আপনি বলবেন যে আমি খেয়েছি, তাহলে এটার জন্য তো ফেলে মাঝি ব্যবহার করতে হবে, তাই না? জি জি খেয়েছি বা হ্যাঁ খাইলাম, তো এই যে খেয়েছি আপনি ব্যবহার করবেন অতীত কাল বা ক্রিয়া। তো এটার জন্য আপনি এখন কোন ওজনে, তিন হরফ তো বুঝলাম যে ফাইন লাম, এই তিন হরফ তিন ওজন, মানে তিন হরফে হবে মাঝিটা, তো কোন ওজনে হবে, কোন কোন ওজনে হতে পারে ফেলে মাঝি, সেই ওজন গুলো এখানে বলতেছে। ফেলে মাঝি যে কোনো আপনি ফেল পাবেন, ওই ফেল গুলোর ফেলে মাঝি এটা চার ওজনের যে কোনো এক ওজন হবে। যত ফেল আছে পৃথিবীতে, এই ফেল গুলোর ফেলে মাঝি মানে অতীত কাল যখন আপনি ব্যবহার করতে যাবেন ফার্স্ট, তখন আপনাকে এই চার ওজনের কোন একটা ওজনেই ব্যবহার করতে হবে। কোন সময় ফাআলা হবে, কোন সময় ফাইলা হবে, কোন সময় ফাউলা হবে, কোন সময় ফাআলা হবে। এই চারটার কোন একটা ওজনেই ফেলে মাঝিটা হবে। এটা বলছে মাঝি ফেলে মাঝির ওজন হলো চারটা। বুঝছেন? জি জি আচ্ছা, মনে করেন আরেকটা কোনো একটা কাজ আপনি করতেছেন বা করবেন, যেমন আপনি বলতেছেন যে আমি এখন ক্লাস করতেছি, তাহলে এটা বর্তমান না? বর্তমানে আপনি ক্লাস করতেছেন, তাহলে বর্তমান আপনি যখন ব্যবহার জি করতে যাবেন বাংলাতে, বর্তমান আমি এখন ক্লাস করতেছি, এটা আপনি আরবিতে বলবেন, তাহলে আপনাকে মুজারে ব্যবহার করতে হবে। মুজারে এটা কোন ওজনে আপনি, মানে প্রথম ওজনটা কোন ওজনে মিলাবেন, তখন আপনাকে এই ফেলে মুজারের এই চার ওজনের কোন একটা ওজনে নিয়ে আসতে হবে। যেমন ক্লাস করা, এটার আরবি হলো দারাসা, ইয়াদরুসু দুরুসান, এই যে দুরুস এটা হলো মাসদার, চার হরফ বিশিষ্ট। এর থেকে বুঝে নিতে হবে যে এখানে অতিরিক্ত কোনটা, এর অভিধান দেখলে বুঝতে পারবেন। দেখবেন ওখানে লেখা আছে দাল র সিন, দারাসা, এটা হলো মূল হরফ, তাহলে এটার মাঝি হলো দারাসা। আর মুজারে তখন হবে ইয়াদরুসু, এটা হবে ইয়াফউলু এই ওজনে, মানে চারটা যে কোনো একটা ওজনে হবে। তাহলে ইয়াদরুসু আপনি যখন পাইলেন মুজারে, এবার আপনি বলবেন যে আমি ক্লাস করতেছি, তাহলে আপনাকে যে মুজারের 14টা থেকে এবার আপনাকে টানা শুরু করতে হবে যে ইয়াদরুসু ইয়াদরুসান ইয়াদরুসুনা তাদরুসু তাদরুসান ইয়াদরুসুনা তাদরুসু তাদরুসানে তাদরুসুনা তাদরুসিনা তাদরুসানা তাদরুসানা আদরুসুন আদরুসু। আদরুসু মানে এটা ওয়াহিদ মুতাকাল্লিম ওখানে দেওয়া আছে, দেখবেন উপরে যে গত সপ্তাহের পড়া ছিল এটা।
আদ্রুসু মানে ওয়াহিদ মুতাকাল্লিম, মানে আমি ক্লাস করতেছি। তাহলে এখানে আপনি আদ্রুসুটা এখানে এসে পাইলেন, কিন্তু এর মূল যেটা মুজারের প্রথম শব্দ, এটা আপনাকে এই চার ওজনে কোন একটা ওজনে আপনাকে নিয়ে আসতে হবে। যেমন ইয়াদরুসু, ইয়াফউলু, ইয়াদরুসু, ইয়াফউলু, ইয়াদরুসু, ইয়াফউলু ওজনে হলো। তাহলে এই মুজারে হলে এই চার ওজনে কোন একটা ওজনে আপনাকে নিয়ে আসতে হবে। এরপরে এই এই ওজন মুজার ওজন নিয়ে আসার পরে এবার আপনাকে 14টা সিগা এটা আবার টানতে হবে, যেটা এর উপরে গেছে এই 14টা সিগা যেখানে দেওয়া আছে, এভাবে আপনাকে তখন 14টা সিগা টানতে হবে। মাঝি হলে মাঝি 14টা সিগা টানতে হবে। যেমন দারাসা আপনি পাইছেন এখানে যে ফালা ওজনে, তাহলে এবার আপনাকে 14 টানতে হবে। এখানে যেমন ফালা ফালা ফালু আছে, এবার আপনাকে শুরু করতে হবে দারাসা দারাসা দারাসু দারাসা দারাসা দারাসনা দারাসু দারাসু দারাসুন দারাসু দারাসু দারাসুন্না দারাসু দারাসনা। এবার আপনি মনে করেন বলবেন যে আমি ক্লাস করেছি, তখন এই যে ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, আমি ক্লাস করেছি। আর যে আপনি মুজারে বলেন তখন এই যে আদ্রুসু, আমি ক্লাস করতেছি। এই হচ্ছে বিষয়, বুঝছেন? এই জন্য উপরে বলছে যারা অনেক জীবনে অনেক অগণিত ফেলের সম্মুখীন হয়, এই ফেল গুলোকে 14টা সিগায় রূপান্তরের সুবিধার্থে আদি ভাষাবিদগণ 3টা অক্ষর ফেলের ওজন, 3টা অক্ষর ফা আইন লাম, এই 3টা অক্ষর দ্বারা ফেলের ওজন নির্ধারণ করছেন। এই 3টা অক্ষর দ্বারা ফেলের ওজন কি নির্ধারণ হলো? ফেলে মাঝের জন্য 4টি ওজন নির্ধারণ করা হয়েছে 3টা হরফের দ্বারা। সে 4টি ওজন হলো এই যেগুলো ফাআলা ফাইলা ফাউলা ফাআলা। আর ফেলে মুজারের 4টি ওজন হলো ইয়াফআলু ইয়াফইলু ইয়াফউলু ইফআলিলু। বুঝছেন সবাই এবার? জি জি উস্তাদ জি বুঝছি। আরো সময় জি জি লাগবে। বুঝলাম। বুঝতে পারছেন? বলছে এই ওজন গুলোকে সামনে রেখে অগণিত ফেল এর সিগা ঠিক করা যায়। এই ওজন গুলো আগে মুখস্থ করবেন। হ্যাঁ, এই ওজন অনুযায়ী আপনার অগণিত ফেল তৈরি হবে। কারণ ওই যে আগে বললাম যে আপনার হাজার হাজার ফেলের সম্মুখীন আপনি হন। এই হাজার হাজার ফেল গুলোর ফেলে মাঝে হয়তো এই 4 ওজনের কোন এক ওজনে হতে হবে, আর মুজারে হলে এই 4 ওজনের কোন এক ওজনে হতে হবে। এরকম হ্যালো 200 ওস্তাদ। এরকম ফেল আছে তাহলে যেগুলো ফালা ওজনে হবে, 300 ওস্তাদ ফেল এরকম তাহলে আছে আমি যেগুলো ফাইলা ওজনে হবে। ওস্তাদ তাহলে আমি হ্যাঁ ক্লাস বলেন। করতেছি, তাহলে আনা ইয়াদ্রুসু, আমি ক্লাস করতেছি এরকম। মানে আমি ক্লাস প্রথমে করতেছি আনা ইয়াদ্রুসু। এই আফউল ওজনে হলো, এরপরে এখান থেকে আপনাকে আরো 14টা সিগা টানতে হবে। টানার পরে অর্থ অনুযায়ী যে কোনো একটা আপনাকে বলতে হবে। হুজুর এটা আদ্রসু হবে না? আমি দর্শ করতেছি আদ্রসু। হ্যাঁ, আদ্রুসু 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 আদ্রুসু, অনেকবার বললো আদ্রুসু। আপনার তো সিগাই পারেন না, বাক্য রচনা শুরু করে দিয়েছেন। সিগাগুলো ঠিক করেন আগে, বাক্য রচনা তো অনেক পরে। বাক্য রচনা তো দেখা যায় যে 6 বছর মাদ্রাসা পুরো বাক্যে পারে না। বাক্য রচনা আরো একটু কঠিন, মিজান শেষ করতে হবে, নামে শেষ করতে হবে, এরপরে অনেক জি আরবি জি শব্দ জানলে তখন আপনি বাক্য রচনা করতে পারবেন। জি জি ওস্তাদ। হুম। উস্তাদ জি ওজন বলতে ওই যে 4টা অনেকগুলো ওজনের বললেন, 4টা। জি ক্লাস শেষ করি, হ্যাঁ, এরপর যার যা প্রশ্ন আছে করবেন। এখন চুপ জি করে থাকবেন। আপনি ক্লাসটা শেষ করেন, আমাদের ভালো হয়, ক্লাসটা শেষ করলেই ভালোই হয়। ক্লাস শেষ হওয়ার পরে প্রশ্ন করবেন। জি ক্লাস শেষ, ক্লাসের মাঝখানে কথা বলে বিশৃঙ্খলা হয়। বা যারা তাহলে ক্লাস এগুলো দিয়ে অনেকগুলো আপনার ফ্রেন্ড তৈরি হবে। যেমন তলাবা, দরাবা, নাসারা, ফাইলা দিয়ে অনেকগুলো ফেল তৈরি হবে। যেমন সামিয়া, আলিমা, হাফিদা। কাউলা দিয়ে অনেকগুলো ফেল তৈরি হবে, কারুমা, করুবা, ফাদুলা। ফাআলা দিয়ে বাসারা, এরকম আরো অনেক ফেল তৈরি হবে। আচ্ছা, বলছে ফা এর স্থানে যে অক্ষরটি বসে তাকে ফা কালিমা বলে। আইনের স্থানে যে অক্ষরটি বসে তাকে আইন কালিমা বলে। লামের স্থানে যে অক্ষরটি বসে তাকে লাম কালিমা বলা হয়। উদাহরণস্বরূপ দরাবা ফেলটিকে ফাআলা এর সাথে মিলালে দত কে ফা কালিমা আর র কে আইন কালিমা আর বা কে লাম কালিমা বলতে হবে। উদাহরণস্বরূপ দরাবা, এটাকে যদি ফা কালিমার জায়গায় রাখা হয়, ফাআলা ওই যে আগে বলছে ফাইন লামের দ্বারা ওজন নির্ধারণ করছে মাঝির,
তাহলে যে কোনো মাঝে হলেই আপনাকে ফা আইন লাম এর দ্বারা আপনাকে ওজনটা নির্ধারণ করতে হবে। এরপরে কোনো সময় ফাআলা হবে, কোনো সময় ফাইলা হবে, কোনো সময় ফাউলা হবে, কোনো সময় ফাআলা হবে। তো যাই হোক, এখন অন্য যে ফেলটা পাবো আমি, সেই ফেলটাকে ফাআলার ওজনে আমি নিয়ে চলে যাব। যেমন এখানে আমি দরাবা পাইছি, দরাবা। তাহলে এই দরাবাটাকে আমি নিয়ে গেলাম কার ওখানে? ওই ফাআলার ওখানে। তাহলে ফাআলা দরাবা। তাহলে এখন দেখেন দরটা আছে ফায়ের জায়গায়, আর রা এটা আছে আইনের জায়গায়, আর বা এটা আছে লামের জায়গায়, তাই না? ফাআলা দরাবা। তাহলে এখানে রটা মাঝখানে আছে, এই যে আইন এখানে মাঝখানে আছে, বাটা আছে শেষে, এ লাম আছে শেষে, দদ আছে প্রথমে, ফা আছে প্রথমে। তাহলে এখন এই ফাআলার যে ফাইল লাম, এই হরফ গুলোর স্থানে যে হরফ থাকবে তাকে ফা কালিমা বলবে, যে হরফ আইনের স্থানে থাকবে তাকে আইন কালিমা বলবে, লাম এর জায়গায় যে হরফ থাকবে তাকে লাম কালিমা বলবে। তো দদ এটা যেহেতু ফা কালিমা আছে, তাহলে দরাবার দদটা হলো ফা কালিমা, আর র এটা যেহেতু আইনের জায়গায় আছে, তাহলে র এটা হলো আইন কালিমা, আর বা এটা যেহেতু লামের জায়গায় আছে, এই জন্য বাটা হচ্ছে লাম কালিমা। বুঝছেন? তাহলে দদ হচ্ছে ফা কালিমা, র হচ্ছে আইন কালিমা, আর বা হচ্ছে লাম কালিমা। আচ্ছা, এটা বলছে এখানে যে উদ্দেশ্য দরাবা ফেলটিকে ফাআলার সাথে মিলালে দদকে ফা কালিমা, কারণ দদটা এই যে ফাইতে আছে, আর রকে আইন কালিমা, যেহেতু রটা এই আইন কালিমার স্থানে আছে, আর বা কে লাম কালিমা বলতে হবে, কারণ বারা এই লাম কালিমার স্থানে আছে। এরকম একটা ফেল বলেন, আপনি বলেন, আপনারা একজন বলেন, যে কোনো একটা ফেল বলেন। নাসরা। যেমন হাফিজা, হ্যাঁ, নাসারা, যেমন নসারা, নাসারের নাসরা নুনটা হলো ফা কালিমা। একটা ফেল। এই ফেলটাকে আপনি নিয়ে যাবেন কোথায়? ফাআলাত। হ্যাঁ, নাসরা দদ হলো নুনটা হলো ফা কালিমা, আইন কালিমা, রটা হলো আইন কালিমা, আইন কালিমা আর লামটা হলো কালিমা। আর রটা হলো লাম কালিমা। জারাবা হচ্ছে তো মানে হ্যাঁ, নাসরা নুন হলো ফা কালিমা, সর হলো আইন কালিমা, লাম আর র কালিমা। হলো লাম কালিমা। তবে যে উপরে দেখেন হাফিজা, হাফিজা, হা হাফিজা ফাইলা, আর জ হচ্ছে লাম কালিমা। ফাদুলা, ফাউলা, ওটা নিয়ে গেলাম, ওই তিনটার যে কোনো একটাতে নিয়ে গেলে হবে। তো ফাউলা, তাহলে ফা হলো ফা কালিমা, দদ হলো আইন কালিমা, লাম হলো লাম কালিমা, ফাদুলা। কবা, ক হচ্ছে ফা কালিমা, র হচ্ছে আইন কালিমা, আর বা হচ্ছে লাম কালিমা। ঠিক আছে? এই আচ্ছা, এখন আসবে জমির। জমিরের আলোচনা, এটা একটু বিস্তারিত। জমির আলোচনা যেহেতু তামরিন অনুশীলন আগ পর্যন্ত দিতে হবে, এটা পড়া দিলে অনেক বেশি হয়ে যাবে, বুঝাতে হবে আবার। এটা কি থাক এসব নাকি আজকে? জি ওস্তাদ। বলেন। যে উস্তাদ থাকলেই হবে। জি ওস্তাদ। হ্যাঁ, আগামী সপ্তাহে এটা নেন আপনারা তাহলে, ঠিক আছে? আপনাদের উস্তাদ উস্তাদ কাজ ফাআলা দিয়ে একটা হবে। ফাআলার এই যে বা সারা, বা সারা, এই বা সারা, আর মনে করেন বা সারা ফাআলার জায়গায় রাখলাম, তাহলে বা হচ্ছে ফা কালিমা, আইন হচ্ছে আইন কালিমা, আর সা হচ্ছে লাম কালিমা, লাম কালিমা সা, লাম কালিমা আউয়াল মানে প্রথম লাম, আর লাম কালিমা সানি মানে দ্বিতীয় লাম। যেহেতু চারটা হরফ হয়ে গেছে, এই যে প্রথমটা 3 নম্বরটা হবে আপনার প্রথম লাম কালিমা, আর র যেটা 4 নম্বর স্থানে আছে এটা। জি। বুঝছেন? এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওস্তাদ এবার জি, কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলেন। জি ওস্তাদ জি, বলেন। আমার একটা প্রশ্ন ছিল। ওই আমরা তো ওই ফালা দিয়ে ওই 14টা সিগা করেছি। বলেন বলেন। আমরা তো ফালা দিয়ে 14টা সিগা করেছি। এখন যদি অন্য সামি সামিয়া কিংবা অন্য আরেকটা আরো যে ওজন আছে ওগুলো দিয়ে যদি উদাহরণ দেখানো হইতো আমাদের ভালো হতো। এই তো নেন, আমি উদাহরণ দিচ্ছি, বলবেন শুধু।
যেমন সামিয়া, তাই না? সামিয়া, এই যেখানে হলো সামিয়াটা ফাইলা ওজনে, কারণ মাঝে 4 ওজনে যে কোনো এক ওজনে হতে হবে, এখানে একটা ওজন দিয়েছে ফালা, তাই না? এখন আমরা ফাইলা দিয়ে নিব। ফাইলা এরকম কখনই তো ফেল হতে পারে, যেমন নিচে কখনই তো ফেল। একটা হলো সামিয়া, সামিয়া দিয়ে মাঝি, সামিয়া না, সামিতা, সামিতুমা, সামিতুম, সামিতি, সামিতুমা, সামিতুন না, সামিতু, সামিয়া না, শুধু মিমের নিচে কাজটা হবে, বাকি সব এক জি, রকম হবে। যেমন দরাবা দরাবা দরাবো সামি- দরাবা দরাবা নিচে শুধু এরকম। কাজটা হবে, বাকি সব ইয়াফ আলু ওজনে। এর মুজারে হবে ইয়াফ আলু ওজনে, মানে ইয়াস নাও। তাহলে এখানে ইয়াস নাও ইয়াফ আলু এটা মিলে গেছে মুজারে একই রকম। তাহলে আমাকে এটার মতো গর্দানটা দিতে হবে। এখানে যেমন ইয়াফ আলু, ইয়াফ আলান, ইয়াফ আলু না, তাফ আলু, তাফ আলান, ইয়াফ আলনা আছে, অনুভাবে এখানে হবে ফরাজা ইয়াসমাউ, ফরাজা ইয়াসমাআনা, ইয়াসমাউনা, তাসমাউ, ফরাজা তাসমাআনা, ফরাজা ফরাজা ইয়াসমানা, ফরাজা তাসমাউ, তাসমাআনা, তাসমাউনা, তাসমাইনা, তাসমাআনা, তাসমানা, আসমাউ, নাসমাউ। এভাবে গর্দান দিতে হবে। আর 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 উদাহরণ দিব। জি না মনে জি না, করেন বুঝতে মনে পারছি। করেন করুবা, করুবা বা কারুমা। তাহলে কারুমা দিয়ে, কারুমা এটা হলো ফাউলা ওজনে। তাহলে এই অনুযায়ী আপনি 14টা এবার সেকাটানের মাঝির কারুমা, কারুমা, কারুমু, কারুমাত, কারুমাতা, কারুমনা, কারুমতা, কারুতুমা, কারুমতুম, কারুমতে, কারুমতুমা, কারুমতুন্না, কারুমতু, কারুমনা। এটা মুজারে হলো উলু ওজনে। তাহলে ইয়াকরুমু, ইয়াকরুমু, ইয়াকরুমানে, ইয়াকরুমুনা, তাকরুমু, তাকরুমানে, ইয়াকরুমুনা, তাকরুমু, তাকরুমানে, তাকরুমুনা, তাকরুমিনা, তাকরুমানে, তাকরুম, নাকরুমু, নাকরুমু। ঠিক আছে? এইভাবে করে আমাদের গঠন দিতে হবে। একটু বলেন না, খারুবা 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 খারুবু। হ্যাঁ, বুঝতে পারছি। এই তো করুবা, করুবা এটা হলো ফাউলা ওজনে, করুবা এটা হবে ফাউলা ওজনে। তাহলে জি এবার আপনি বলবো, করুবাদে উদাহরণ দেন। জি বলবো। শুধু আইন করবা কালিমা করবা পেশ হবে, করবো করবা আর রুবা। করবাতা করবনা তাহলে করতা করুবা, করবো করবা করুবা, করবু, করবা করুবা, করবু করুবাতা, করুনা, করবাত করুবা, করবাতা করবুনা করুপ্তে, করবতু করুপ্তনা, করুপ্তে, করবতু করুনা। করবতি বুঝছেন? করবতু করবনা। এটার মনে করে আপনি মুজারে, এটার মুজারে গর্দান, তাহলে তাকরুবানে, তাকরুব, আকরুবু, নাকরুবু। এই 14টা সেট হয়ে গেল। এভাবে করে আপনাকে মাঝি এবং মুজারের গঠনগুলো দিতে হবে। ঠিক আছে? জি জি স্যার। জি জি দেখো তাহলে এভাবে আপনার পড়তে থাকেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন। 3 রকম যে গর্দান এগুলো দিয়ে মানাতে হবে, মানে ফালা সর্বোচ্চ ফাইলা কোনো ফাউলা সমস্যা এই নাই। 3টা মানে উঠোনে। যে কোনো আপনার যে কোনো ক্রিয়া এটার মাঝে মানে এই 3 উঠোনে মানে শেখাও করতে হবে। হবে এই 3 ওজনে, পাউলা, ওস্তাদের ফাইলা, নেটের মনে হয় ফাআলা। সমস্যা হচ্ছে, মানে কথা এর যে মানে কোনো একটা কাটা ওজন কাটা হবে। আসছে, বোঝা যাচ্ছে না ভালো। আচ্ছা, ক্লাস শেষ। তাহলে আপনাদের মানে আগামী সপ্তাহে যেটা পড়া, যেটা আমি জি আপনাদেরকে জিজ্ঞেস করব, সেটা হলো যে ফেলে মাঝির ওজন কয়টা। আমি জিজ্ঞেস করবো, ফেলে মুজাদেরকে বলতে হবে 4টা, ওজন কয়টি ও কি কি, আপনাদের বলতে হবে 4টি, এবং সেগুলো হলো ইয়াফইলু, ইয়াফউলু, ইফআলিলু। আর আমি জিজ্ঞেস করবো যে এর মধ্যে মনে করেন বিভিন্ন একটা আপনার শব্দ বলবো, যে আলিমা, এটার আইনটা কোন কালিমা, লামটা কোন কালিমা, মিমটা কোন কালিমা, এবং ফাআলা দিয়ে কয়টা ফেল হয়, ফাইলা দিয়ে আলিমা কয়টা ফেল হয়, আলিমা ফাউলা দিয়ে কয়টা ফেল হয়, আলিমু ফাআলা দিয়ে কয়টা ফেল হয়। আলিমাত আলিমাতা আলিমনা ফাআলা এটাতে 3টা ফেল হয়, তলাবা, দরাবা, নাসব। ফাইলা দিয়ে সামিয়া, আলিমা, হাফিজা। আপনার 3টা পরে থাকলো। ফেলে মাঝে ফেলে মুজার ওজন কয়টি কি কি, ফাআলা দিয়ে কয়টি, ফাউলা দিয়ে কয়টি করে ফেল হয়।
জিজ্ঞেস করব যে হাফিজা এটা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, কালিমা কোনটা আইন কালিমা, কোনটা লাম কালিমা? জি ইনশাল্লাহ। এখন মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি এখন মুজাকারা করে নেন। আমি আহ, যেহেতু এলাকায় আসছি, এই জন্য রাত অনেক হয়ে গেছে, এরকম তো ঠিক আছে, একদম নির্ঝুম মেরে। ঠিক আছে। জি 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 আচ্ছা ঠিক উস্তাদ। আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আফসারউদ্দিন, এই নাজমুল মোল্লা ভাই, হ্যাঁ বলছি আমাকে একটা ধরো তো, আমি ফেলে মাদিটা বলতে পারি কি দেখি, যে শোনেন কোনো একটা আমি ধরো। শোনেন, হাফিজা হাফিজা দিয়ে আপনি মোদারে করেন দেখি কোথায় গেছে এটা, ওজন কোন ওজনে গেছে হাফিজা? ইয়াহফাজু, 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 ইয়াহফাজানি, ইয়াহফাজুনা, তাফহাজু, তাফহাজানে, তাফহাজুনা, তাফহাজু, তাফহাজানে, তাফহাজুনা, তাফহাজিনা, তাফহাজানে, তাফহাজনা, তাফআলু, আফআলু, তাফআলু, নাফআলু হবে, তাফআলু, নাফআলু। মানে ভাই আমি বলছি হাফিজা ফেলে মোদারে, হ্যাঁ, একটু ওজনে ফেলান দেখি হাফিজা। হাফিজ, ইয়াফআলু, এটা আছে ইয়াফআলু, মানে ইয়াহফাজু হবে। ও শেখ সাদি ভাই ঠিক বলছি তো, ইয়াহফাজু হবে না? জি জি ঠিক আছে। ইয়াহফাজু, ইয়াহফাজান, ইয়াহফাজুনা, হ্যাঁ, তাহফাজু, তাহফাজান, ইয়াহফাজনা। হুম, তাফহাজু, তাহফাজানে, তাফহাজু, তাফহাজুনা, তাই তো? ঠিক আছে ঠিক আর আছে। তাফআজিনা, তাফআজানে, তাফআলনা, তাফআজনা। এবার তাফআলু, তাফাজু, এই, নাফাজু। হ্যাঁ তাফআলু, নাফআলু। মানে হাফিজাটা কোনটার ওজনে পড়লো সেটা একটু বলেন দেখি ভাই। হাফিজানা ফাইলা হ্যাঁ ওজনে পড়লো, শুনো আমি কি ফাইলা। বলি ভাইজান, তুমি যে এই ফালাটা পড়ছো না, এই ফালা দরাবা এরম পড়ছো, ওই ফালার ওজনে। আর ওই যে ইয়াফ আলু, ওই যে ইয়াফ আলু আছে, ওইটা ওইটা ওর ওজনে যাবে, ইয়াফ আলুর ওজনে যাবে। ইয়াসমাউ, ইয়াকরুমু, ইয়াতলুবু, বুঝতে পারছো না? পড়া তো অনেক সামনে আগায় গেছে, আমি তো মোটামুটি 20 দিন, 18-20 দিন ক্লাসের বাইরে। ভাইজান বুঝতে অনেক কিছু পেরেছো? অনেক কিছু আমার থেকে সরে গেছে, ছুটে গেছে। ক্লাসে আর রেকর্ড আছে, রেকর্ড গুলো দেখে নিয়েন। হ্যাঁ প্রতিদিন হ্যাঁ, একটু একটু করে আসলে দেখলে। টাইম মেনটেন করতে পারি নাই তো, মক্কা মদিনার সফরে টাইম মেনটেন করা যায় না আসলে। আরামে থাকলে ও ওই ভাইয়া সুযোগটা আজকে, নেওয়া যায়। আজকে ওস্তাদ প্রথমে সবাইকে ধরেনি এই মাছদার গুলো, এই মাজদা না, এই মুদরে আর মাদিগুলো ধরেনি? ধরছে ধরছে আপনি, ধরছে, স্পিকার গুলো ধরছে তো সব। না না, মেন হচ্ছে আমি তো, আমার 8টা 15 আজান আর জামাত আর তালিমে এখন 5-6 দিন বসিনি, আজকের বসেছি, কালকের আর বসবো না। কালকে উর্দু আর তালিমুল ইসলাম কি আছে না, গুলজার সুন্নত, ওটা ভালো করে পড়াটা করতে হবে। এবার সেই তালিম ফালিম পড়ে এসে আমার মানে 10 মিনিট লেট হয়ে যায়, মানে 55, কোনো সময় 8টা 9টা বেজে যায়। আজকে বসেছিলাম, তালিম 10 মিনিট ফালিম লেট পড়ে হলো না। কোন দিকে গেছে? আর বলো না, সে বুড়ো গুলো কেউ পারে না, খালি আমাকে দিয়ে পড়াচ্ছে, খালি বলছে হুজুর বসে না, হুজুর বসে না, এই করছে খালি। এই আমি তো প্রায় 20 দিন ক্লাসের বাইরে, মক্কা মদিনার সফর শেষ করে এখন বাহরাইন ট্রানজিটে আছি, ঢাকার উদ্দেশ্যে অপেক্ষা করতেছি আর কি, ইনশাআল্লাহ। আমার মায়ের জন্য দোয়া করলেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর আমার জন্য দোয়া করবেন যেন একটা ছেলে হয়, সব দোয়া একসাথে করবেন ইনশাআল্লাহ। ভাই ছেলে হওয়ার জন্য দোয়া করলে চলবে না, কাজও করা লাগবে। হ্যাঁ সব কাজ দোয়া। আর এবার জয়নাল বলছে ফাজিলের ফিস, ফাজিল। হ্যাঁ মন থেকে দোয়া করবেন। জয়নাল বলছে দোয়া করলে আবার পয়সা লাগে। ওই আল্লামা সাইদির কাছে একজন আসছিল না, হুজুর দোয়া করেন আমার জন্য একটা ছেলে হয়। তো 3-4 বার যখন আসছে তখন সাইদি সাহেব জিজ্ঞেস করছে তুমি বিয়ে করছো? কয়, না হুজুর আমি তো এখনো বিয়ে করি নাই।